এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার আবহাওয়ার ব্যাপক বদল। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঢুকে পড়ল স্থলভাগে। এর জেরে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে বন্যার আশঙ্কা 6 জেলায়। শুক্রবার থেকে দুর্যোগ আরও বাড়বে বাংলার জেলাগুলিতে। তবে নিম্নচাপের জেরে আগামী 3 থেকে 4 দিন কোন কোন জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কতদিন চলবে এই বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বুধবার নিম্নচাপটি বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে গতকাল বৃহস্পতিবার স্থলভাগে প্রবেশ করেছে নিম্নচাপটি। এর প্রভাবে আজ শুক্রবার, আগামীকাল শনিবার, রবি, সোম, মঙ্গলবার পর্যন্ত চলবে রাজ্যে বৃষ্টির দুর্যোগ। আজ থেকে বাড়বে ব্যাপক বৃষ্টি। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে কড়া সতর্কবার্তা করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং আজ 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে, বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতে। তবে আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে আসবো সেই আপডেটে। তার আগে দেখব আজ সকাল থেকে সারা দিন কেমন থাকবে জেলাগুলির আবহাওয়া। সকাল থেকেই আজ কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই। কলকাতা, এদিকে হাওড়া, হুগলি, হলদিয়া, পাশাপাশি হলদিবাড়ি, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, 2 মেদিনীপুর, হুগলি, আরামবাগ, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, নদিয়া, কাটোয়া, দুর্গাপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশ কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন। আর এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আজ চলবে আবহাওয়া। এদিকে কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সব জেলা এবং সব বিভাগগুলিতেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে দার্জিলিং, শিলিগুড়ি, পঞ্চগড়, কালিম্পং, কোচবিহার, 2 দিনাজপুর, মালদহ সব জেলার আকাশই সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন। তবে একটু বেলা বাড়তেই কিন্তু আকাশের ব্যাপক ভুল বদল হবে। একটু বেলা বাড়তেই অর্থাৎ দুপুর গড়ালেই কিন্তু ব্যাপক আকাশ কালো করে আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে ব্যাপক আকাশ কালো করে ধেয়ে আসবে ঝড় বৃষ্টি এবং উত্তরবঙ্গে একই অবস্থা। উত্তরবঙ্গে একটু বেশি পরিমাণে হাওয়া সহ ঝোড়ো হাওয়া সহ এদিকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশে কিন্তু ময়মনসিংহ থেকে শুরু করে রাজশাহী বিভাগ, ঢাকা, এদিকে কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী, রংপুর সমস্ত বিভাগ এবং সমস্ত জেলাগুলিতে কিন্তু আজ ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বেলা বাড়তেই। তবে দেখব আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি সবথেকে বেশি হবে। চলে আসলাম আমরা এই মুহূর্তে বজ্র বৃষ্টি মোডে এবং দেখুন আজ সকাল থেকেই শুক্রবার সকাল থেকেই মোটামুটি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে একটু হালকা দমকা হাওয়া বইতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজ দিনভর। তবে দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে একটু বেশি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা, পাশাপাশি এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর, বালিচক, খড়দহ এবং এদিকে রয়েছে দক্ষিণ 24 পরগনার গোসাবা থেকে শুরু করে জয়নগর, মাজিলপুর, হলদিয়া, এদিকে ডায়মন্ড হারবার, এদিকে রয়েছে মহিষাদল এবং দক্ষিণ 24 পরগনার প্রায় সব এলাকাগুলিতে এবং পাশাপাশি বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, হুগলির আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর, পশ্চিম বর্ধমান এবং সোনামুখী থেকে শুরু করে বাঁকুড়া, খত্রা, পুরুলিয়া, হুড়া, এদিকে রয়েছে বলরামপুর, এসব এলাকায় কিন্তু আজ ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আসানসোল, চিত্তরঞ্জন, ডায়মন্ড হারবার এসব এলাকাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি দেওঘর, এদিকে রয়েছে বাঙ্কা, এসব এলাকায় কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির কী অবস্থা? উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মোটামুটি দিনভরই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কালিম্পং, এদিকে নকশালবাড়ি, সুকনা, এদিকে রয়েছে পঞ্চগড়, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে রয়েছে করণদিঘি, পাশাপাশি
ধূপগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি এসব এলাকায় কিন্তু আজ বিশেষ করে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পাহাড়ি এলাকায় ধস নামতে পারে, কারণ ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করার পর কিন্তু রীতিমতো শক্তি বঙ্গোপসাগরে বাড়িয়েছে। তার একটা যে ঝাপটা সেটা কিন্তু আগামী 3-4 দিন চলবে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু আজ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, দিনভর বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং এদিকে আসামের গুয়াহাটি থেকে শুরু করে এদিকে গোয়ালপাড়া, তুরা, রংপুর এবং এদিকে রয়েছে শিলচর, ঢাকা, কুমিল্লা এবং চিটাগং, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া, বরিশাল, খুলনা এসব এলাকায় কিন্তু ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ এবং প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার। আগামীকাল শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? আগামীকাল শনিবার কিন্তু সকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ ব্যাপক ঝোড়ো হাওয়া বইবে। কোন কোন জেলাগুলিতে? আগামীকাল শনিবার ব্যাপক দুর্যোগ থাকবে। আগামীকাল শনিবার থেকে আরও বাড়বে দুর্যোগ। আগামীকাল শনিবার আলিপুরদুয়ার, এদিকে শ্রীরামপুর, কোচবিহার, ধূপগুড়ি এবং এদিকে জলপাইগুড়ি এই এলাকাগুলোতে বিশেষ করে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি এদিকে চারাজিপুর বাংলাদেশের, এদিকে ঘোড়ারঘাট, এদিকে রয়েছে পীরগঞ্জ এইসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ সকালের দিকে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, নগরপুর, ত্রিপুরা আগরতলা থেকে শুরু করে এদিকে লাখাই, কুমিল্লা, ফরিদপুর, সাইকুপা, মতিরহাট, বরিশাল, লালমোহন, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পশ্চিমবঙ্গের জেলাগুলি যেমন নদিয়া জেলা এবং হুগলির কিছুটা অংশ এবং চন্দননগর নদিয়া জেলা এবং এদিকে সিঙ্গুর, মাসাত, এদিকে রয়েছে পানিহাটি, কলকাতা, নিউটাউন, বজবজ, এদিকে বাদুড়িয়া এসব এলাকায় কিন্তু বৃষ্টি অর্থাৎ কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তবে আগামীকাল শনিবার বেলা বাড়তেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে এবং শনিবার দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে। কলকাতা, চন্দননগর, এদিকে পাশাপাশি কোলাঘাট, হুগলির আরামবাগ, 2 বর্ধমান, শান্তিপুর, নদিয়া, কাটোয়া, এদিকে রয়েছে নলহাটি থেকে শুরু করে এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, সুন্দরবন এলাকা, নামখানা, ফ্রেজারগঞ্জ থেকে শুরু করে জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, এদিকে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, 2 মেদিনীপুর এসব এলাকায় কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এছাড়া বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, লালমোহন থেকে শুরু করে মতিরহাট, ফরিদগঞ্জ, ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে টোটাল চিটাগং, কলাপাড়া, খুলনা, ঢাকা, কুমিল্লা সব এলাকাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা এবং ঝোড়ো দমকা বাতাস বইতে পারে শনিবার। রবিবার 1 জুনের কি আপডেট পাওয়া যাচ্ছে? রবিবার 1 জুনও কিন্তু রীতিমতো কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে অর্থাৎ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ব্যাপক ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাথি বিশেষ করে উপকূলের জেলাগুলিতে, এদিকে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে কিন্তু বৃষ্টি সহ ব্যাপক ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে চাকদহ, বনগাঁ, উত্তর 24 পরগনা, হাবড়া, এদিকে রয়েছে কাটোয়া থেকে শুরু করে কৃষ্ণনগর এবং এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর এসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার 1 জুন। তবে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে কিন্তু দুর্যোগ রীতিমতো থাকবে। এই নিম্নচাপের প্রভাবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে রয়েছে বিরাটনগর থেকে শুরু করে কালিম্পং, কোচবিহার, ঠাকুরগাঁও, 2 দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ উত্তরবঙ্গের সব জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে জলমগ্ন হতে পারে একাধিক এলাকা এবং পাহাড়ে ধস নামতে পারে। তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। রবিবার 1 জুন কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে দুপুরের মধ্যে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে রবিবার রাতের দিকে 1 জুনে কিন্তু রবিবার রাতের দিকে রাজশাহী বিভাগ থেকে বাংলাদেশের ঢাকা সমস্ত বিভাগগুলিতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেহেরপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ বিভাগ, এদিকে পশ্চিমবঙ্গের মালদহ, উত্তরবঙ্গের এবং কলকাতাতে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগ থাকবে। কলকাতা, চন্দননগর থেকে শুরু করে শান্তিপুর, নদিয়া জেলা এবং বর্ধমান থেকে শুরু করে 2 বর্ধমান, হুগলি, আরামবাগ, বাঁকুড়া এবং এদিকে কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, পুরুলিয়া, ধানবাদ, মিরঝাম
এসব এলাকায় কিন্তু ভালো পরিমাণে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। একটানা বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামী বেশ কয়েকদিন। সোমবার 2রা জুনও কিন্তু রক্ষা নেই ঝড় বৃষ্টির হাত থেকে। সোমবার 2রা মে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং এদিকে নদিয়া জেলার কিছুটা অংশ, পাশাপাশি পাথরঘাটা, এদিকে রয়েছে শ্যামনগর, গোসাবা, জয়নগর, মাজিলপুর, নামখানা, ফ্রেজারগঞ্জ, উপকূলীয় এলাকা, সুন্দরবন, এদিকে জয়নগর, মাজিলপুর, হলদিয়া এসব এলাকায় কিন্তু বৃষ্টিসহ প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বাংলাদেশের জেলাগুলি মহেশখালী, টেকনাফ, শীতই থেকে শুরু করে চিটাগং এবং কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ সব এলাকাতেই, বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতে একটু বেশি পরিমাণে ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন।